এনসিপি নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা। এনসিপি যদি দাঁড়ায় তবে আক্তারের সততা সহনশীলতার উপর দাঁড়াবে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। নিজের ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। রাশেদ খান লিখেছেন, সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাড়ির পাশে গিয়ে তাকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক। এর ফলে স্থানীয় নেতাকর্মীরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও অপ্রত্যাশিত ও দুঃখজনক। তিনি বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সহনশীল হতে হবে। বক্তব্যের উস্কানির ফাঁদে পড়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই। তাই বড় দল হিসেবে অনেক কিছু হজম করুন। রাশেদ খান তার অভিজ্ঞতার ভিত্তিতে বলেন, সালাউদ্দিন আহমেদ ভাই একজন আন্তরিক মানুষ। যারা তার সঙ্গে মিশেছেন তারা সবাই তার আচরণ ও মেধার প্রশংসা করেছেন। আমাদের যুগপৎ আন্দোলনের সময় থেকেই তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। তিনি আরো বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি অতীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। তখন রমজানের সময় চাঁদপুরে উত্তেজনা তৈরি হয়। সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসির উদ্দিন পাটোয়ারি রাত ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন। এরপর সালাউদ্দিন ভাই তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করেন। সবশেষ রাশেদ খান সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে বিভাজনের ফলে আবারও ১/১১ মতো পরিস্থিতি সৃষ্টি হলে হাসিনা আবার ফিরে আসবে। তখন কেউ রেহাই পাবে না। তাই সকলে সহনশীল হন, ধৈর্য ধরুন, না হলে বিপদ কিন্তু সবার।